সিডিআই লিখলে যদি আপনার গায়ে লাগে, কিন্তু আপনি তো কি করলেন, গণভবনটাকে দখল করলেন। আপনারা গণভবনে দখল করে ওই শেখ হাসিনার মায়ের বয়সে একজন মহিলার অন্তর্বাসটা পর্যন্ত ছাড়েন নাই। ওইটা কি স্বৈরাচারিতা ছিল না? সে বলে যে এক নারীর গালে জুতা দিয়ে বাড়ি দিতে দিতে যদি রক্তাক্ত করা হয় তাহলে 2 লক্ষ টাকা। এই বেয়াদব ফকিনিরপুর 2 লক্ষ টাকা কোথায় পাবে? তাকে এই 2 লক্ষ টাকা কে দিবে সেটা আমরা জানতে চাই। আম্মারকে এই 2 লক্ষ টাকা কে দিবে? এই টাকার উৎস কোথায়? আমার মাথার দাম হাঁকিয়েছিল ঈদের সময়। বলে কি 48 ঘন্টার মধ্যে আমার মাথা কেটে ফেললে তা কোথায় আল্লাহ জানে কোন কার্যালয়ে জমা দিবে। জমা দিলে 10 লাখ 20 লাখ টাকা দিবে। কে টাকা দিবে? কোথায় জমা দিবে? এগুলোই তো জঙ্গি। এরাও বৈষম্য তৈরি করছে। এরাও আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছে। কথা বলতে দিতে হবে। স্বৈরাচার 17 বছরে কথা বলতে দেয়নি। স্বৈরাচারের আমলে আমরা অনেক মৃত্যু দেখেছি। মোস্তাকের মতো একজন লোককে জেলখানায় ভরেছিল। তার কুমিরের একটা ফার্ম ছিল, ওই লোকটাকে জেলখানায় মেরেছে। তাহলে এরাও তো একই। সিডিআই লিখলে যদি আপনার গায়ে লাগে, কিন্তু আপনি তো কি করলেন, গণভবনটাকে দখল করলেন। আপনারা গণভবনে দখল করে ওই শেখ হাসিনার মায়ের বয়সে একজন মহিলার অন্তর্বাসটা পর্যন্ত ছাড়েন নাই। ওইটা কি স্বৈরাচারিতা ছিল না? সে বলে যে এক নারীর গালে জুতা দিয়ে বাড়ি দিতে দিতে যদি রক্তাক্ত করা হয় তাহলে 2 লক্ষ টাকা। এই বেয়াদব ফকিনিরপুর 2 লক্ষ টাকা কোথায় পাবে? তাকে এই 2 লক্ষ টাকা কে দিবে সেটা আমরা জানতে চাই। আম্মারকে এই 2 লক্ষ টাকা কে দিবে? এই টাকার উৎস কোথায়? আমার মাথার দাম হাঁকিয়েছিল ঈদের সময়। বলে কি 48 ঘন্টার মধ্যে আমার মাথা কেটে ফেললে তা কোথায় আল্লাহ জানে কোন কার্যালয়ে জমা দিবে। জমা দিলে 10 লাখ 20 লাখ টাকা দিবে। কে টাকা দিবে? কোথায় জমা দিবে? এগুলোই তো জঙ্গি। শুধু মাদ্রাসা রাখতে হবে, এর মাথার মধ্যে কিছু নাই। এ কি তাহলে কোনো মাদ্রাসা থেকে ব্যারিস্টারি পাশ করেছিল? মাথার মধ্যে কিছু থাকলে কেউ বলে, এ কি বলে, বলে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে সব নাকি কুলাঙ্গার বের হয়। মানে আমার তো মনে হয় যে সে লাল পানি খেয়ে ঘুমায়, তারপরে ঘুমের থেকে উঠে উঠে উল্টাপাল্টা কথা বলে। এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তো কোনো দরকার নাই। একটা জুলাই দোকান, জুলাইয়ের নামে একটা সংগঠন হয়েছে, যারা একজন নায়িকা মাহিয়া মাহি, মেহের আফরোজ শাওন সহ আমার নামে জিডি করেছে। থানায় তারা অভিযোগ করেছে, আমাকে তারা বানিয়েছে 1 নম্বর আসামি। হ্যাঁ, এই জুলাই দোকানটা তারা প্রথম, তারা তাদের মানে অভিযোগের প্রথম লাইনে লিখেছে যে 1400-রও বেশি শহীদ। তা আমার প্রশ্ন হলো, 1400-র বেশি শহীদ কই পেয়েছেন? বাংলাদেশেতে যে গেজেট, সংশোধিত গেজেটের ভিতরে তো জুলাই শহীদ মাত্র 834 জন। তার মানে তারা মিথ্যাচার করেছে। আরেকটা দেখেন, তারা বলেছে যে 30,000-এর অধিক আহত। বাংলাদেশ সরকারের সব আহত, সরকারি আহত সংখ্যা হলো 13,800। তারা 30,000 কোথায় পেয়েছে? তার মানে এই ভুইফোর সংগঠন তারা শুরুতেই মিথ্যাচার দিয়ে শুরু করেছে। যেই সংগঠন তারা মিথ্যাচার দিয়ে শুরু করে তাদের অভিযোগে কি যায় আসে? তারপর আবার তারা বলেছে তারা নাকি দেখেছে আমি কোন জুলাই স্মৃতিস্তম্ভের ভিতরে জুতা নিক্ষেপ করেছে। কোনো স্মৃতিস্তম্ভে তো জুতা নিক্ষেপ করিনি। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জুলাই ঘৃণা স্তম্ভ নিজেরা বানিয়েছি, বানিয়ে ওইটাতে আমরা জুতা দিয়ে পিটিয়েছি। কোনো স্মৃতিস্তম্ভে যাইনি, আমরা পিটিয়েছি। তার অনেক কারণ। জুলাইকে আমরা ঘৃণা করি কারণ জুলাইতে তারা যা বলেছিল সেটা তারা করেনি। বলেছিল বৈষম্য থাকবে না, কিন্তু বৈষম্য দূর হয়েছে। বৈষম্য দূর হয়নি। সারা বাংলাদেশের মানুষ এখনো বৈষম্যের ভিতর আছে।